প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন, মহান রব্বে করিমের 5টি সুন্দর দামি মর্যাদাপূর্ণ নাম চুপি চুপি পড়তে থাকুন। ও আমার মা, ও আমার বোন, যখনই সুযোগ পাবেন, রান্না করতেছেন, আল্লাহ পাকের 5টি নাম পড়ুন। হাঁটতেছেন, বসে আছেন, দিনে রাতে যখনই সুযোগ পাবেন, আল্লাহ পাকের 5টি নাম পড়ুন। ও আমার মা বোনেরা, কপাল খুলে যাবে, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ভাগ্যটা খুলে যাবে, সৌভাগ্য আসতেই থাকবে, দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে যদি আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে মেহেরবান আল্লাহ পাকের 5টি শ্রেষ্ঠ নাম যদি পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে কতই চমৎকার করে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামগুলা ধরে ডাকো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের অতি নিকটে, খুব নিকটে আছি, যা চাইবা আমি তাই দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ তাআলা আরশ আজিমে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামগুলার জিকির করতেছে। আল্লাহু আকবার। বাকি রইল 1000 নাম। 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি 100 নাম, একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, আর বাকি 99টি নাম নবীজিকে দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই 99টি শ্রেষ্ঠ নাম থেকে 5টি নাম আপনাদেরকে বলবো। আমার মা বোনেরা খুব সুন্দর করে ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহর নামের জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা, বেশি বেশি পরিমাণে তোমরা, অধিক অধিক পরিমাণে তোমরা জিকির করো। বেশি বেশি পরিমাণে যদি তোমরা জিকির করো, তাহলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? কোরআনের আরেক জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর নামের জিকির করো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আরেকটা আয়াত শুনুন, খুশি হয়ে যাবেন। যারা আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের 5টি নাম পড়বেন, তাদের কপাল কত ভালো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে এবং আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করে বন্দেগী করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। ও মা ও বোন, আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের 5টি নাম পড়তে থাকুন। নামগুলা কিভাবে পড়বেন? দিনে রাতে যে কোনো সময় আমলটি করবেন। আমলটি করার আগে সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। সুন্দর করে ওযুটা করে নেবেন। সুন্দর করে যদি আপনি ওযুটা করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। প্রিয় মা বোনেরা আমার, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা ওযুর পানির সাথে মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা অজুরঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। জায়নামাজটা বিছিয়ে জায়নামাজে বসে যাবেন। যে সকল মা বোনদের হায়েজ চলতেছে, পিরিয়ড চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। আমলটি 5টি নাম বলার আগে বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। রোজা রাখলে কি হবে? নবীজি বলছেন, এই বৃহস্পতিবার দিন আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। রোজা রাখা অবস্থায় যখন আমল নামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করবেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আপনাদেরকে বলতে চাই, জায়নামাজে বসে সর্বপ্রথম 5টি নাম পড়ার আগে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ পাকের 5টি নাম পড়ার আগে কষ্ট করে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা ইস্তিগফারটি যদি পড়ো, 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন।
এক নাম্বার জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের 5টি নাম পড়বেন। 1 নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন, আল্লাহ তাআলার এই নামটি যদি 11 বার পড়তে পারেন, প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। এই নামটি 11 বার পড়লে আপনার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সমাজে আপনার সম্মান হবে, যে কোনো জায়গায় যাবেন সম্মানিত হবেন। দুনিয়া এবং আখিরাতে শুধু সম্মান সম্মান মর্যাদা পাবেন। সে আল্লাহ পাকের নামটি হলো আল করিম। আল করিম, আল করিম, আল করিম। 2 নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নামটি বড় দামি। জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গোপন প্রকাশ রাতে দিনে যত গুনাহ, সমস্ত কবিরা সগীরা জেনা ব্যভিচার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার আল্লাহ পাকের গুনাহ মাফের শ্রেষ্ঠ নামটি হলো আল গফফারু। আল গফফারু, আল গফফারু। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ যে নাম পড়বেন, সে নাম পড়লে পরিবার থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, পরিবারের শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ তাআলা পরিবারে আপনাদের পরিবারে শান্তি দান করবেন। আল্লাহ পাকের নামটি হলো আসসালামু। আসসালামু, আসসালামু। 11 বার এই নামটি পড়বেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন সে নামটি বড় দামি। রিজিকের দরজা খুলে দিবেন, রিজিক আসতেই থাকবে, অভাব অনটন থাকবে না, ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। ধনী হওয়ার জন্য আল্লাহ পাকের এই নামটি পড়বেন। আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা নাম পড়ে চাইবেন যে নাম পড়লে আল্লাহ সকল হাজত পূরণ করেন, চাওয়া পাওয়া গুলা পূরণ করেন। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, এই নামটি পড়লে সকল হাজত পূরণ হয়ে যাবে। তারপরে আপনি নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আবার ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহকে ডেকে ডেকে বলবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়বেন। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া রব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আজ বৃহস্পতিবার রাত দিনে আমলটি করে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন আপনি চাইবেন, টাকা পয়সা যা আপনি চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।